আসসালামু আলাইকুম ভিউয়ার্স। নতুন ড্রাইভিং লাইসেন্স করতে কত টাকা খরচ হয়, কিংবা আপনার এই ড্রাইভিং লাইসেন্সটি যদি হারিয়ে যায় এবং পুনরায় আপনাকে ডুপ্লিকেট ড্রাইভিং লাইসেন্স নিতে কত টাকা ফি প্রদান করতে হবে, অথবা আপনার এই ড্রাইভিং লাইসেন্সের যদি মেয়াদ উত্তীর্ণ হয়ে যায় তো নবায়ন করতে নবায়ন ফি কত লাগবে, মূলত আপনার এই ড্রাইভিং লাইসেন্সের ফি সম্পর্কিত সকল তথ্য বিস্তারিতভাবে আজকের এই ভিডিওতে জানতে পারবেন। ড্রাইভিং লাইসেন্স মূলত দুই ধরনের হয়ে থাকে, একটি হচ্ছে আপনার পেশাদার এবং অপরটি হচ্ছে অপেশাদার। যার কারণে আপনার পেশাদার ড্রাইভিং লাইসেন্স করতে একরকম চার্জ আসবে এবং অপেশাদার ড্রাইভিং লাইসেন্স করতে অন্যরকম চার্জ আসবে। এবং আপনি পেশাদার অথবা অপেশাদার যে ড্রাইভিং লাইসেন্সই করেন না কেন, আপনাকে কিন্তু সর্বপ্রথম অনলাইনে লার্নার ড্রাইভিং লাইসেন্সের জন্য আবেদন করতে হবে। এবং লার্নার ড্রাইভিং লাইসেন্সের জন্য আবেদন করতে গেলে তখন কিন্তু আপনাকে যানবাহনের শ্রেণী সিলেক্ট করে দিতে হবে। এবং এই যানবাহন সিলেকশনে আপনার দুটি ধরন রয়েছে, একটি হচ্ছে আপনার মোটরযান অর্থাৎ মোটরসাইকেল এবং অপরটি হচ্ছে লাইট। লাইট বলতে এখানে প্রাইভেট কার অর্থাৎ 4 চাকার যে সকল গাড়ি আছে এটাকে বোঝানো হচ্ছে। আপনি চাইলে এখানে শুধুমাত্র মোটরযান শ্রেণী মানে শুধুমাত্র মোটরসাইকেলের জন্য আপনি ড্রাইভিং লাইসেন্সের জন্য অ্যাপ্লাই করতে পারেন, মানে লার্নার ড্রাইভিং লাইসেন্সটা শুধুমাত্র মোটরসাইকেলের জন্য করতে পারেন। অথবা আপনি যদি চান যে আপনার মোটরসাইকেল আপনি চালাবেন এবং আপনি প্রাইভেট কারও চালাবেন, তো এক্ষেত্রে আপনাকে লাইট সিলেক্ট করতে হবে। যদি আপনি প্রথম শ্রেণীর যানবাহনের জন্য আবেদন করেন অর্থাৎ মোটরসাইকেলের জন্যই শুধুমাত্র আবেদন করেন, তাহলে আপনার লার্নার ড্রাইভিং লাইসেন্সের জন্য আবেদন করতে খরচ পড়বে মাত্র 518 টাকা। এটা আপনি পেশাদার করেন বা অপেশাদার করেন, যেটাই করেন না কেন আপনার একটির জন্য 518 টাকা খরচ হবে। আর দ্বিতীয় শ্রেণী যেটা আপনার লাইট মানে প্রাইভেট কার প্লাস আপনার মোটরসাইকেল চালাতে পারবেন, যদি আপনি এটার জন্য আবেদন করেন তাহলে আপনার লার্নার ড্রাইভিং লাইসেন্সের জন্য খরচ পড়বে 748 টাকা। এখানে আপনার সেমভাবে আপনি যদি পেশাদার করেন তাহলেও আপনার 748 টাকা পড়বে এবং অপেশাদার করলেও আপনার 748 টাকা পড়বে। এখন লার্নার ড্রাইভিং লাইসেন্সের জন্য আবেদন করার পর নির্দিষ্ট তারিখে আপনি বিএটিতে গিয়ে লিখিত পরীক্ষা, ভাইভা পরীক্ষা এবং প্র্যাকটিক্যাল পরীক্ষা দিয়ে যখন আপনি পাস করবেন, তারপরে কিন্তু আপনাকে ড্রাইভিং লাইসেন্সের স্মার্ট কার্ডের জন্য আরও একটি ফি জমা দিতে হবে। কিন্তু আপনি যদি পরীক্ষায় ফেল করেন তাহলে আপনাকে আবার পরীক্ষা দেওয়ার জন্য মূলত আপনার পূর্ণ পরীক্ষার জন্য ফি দিতে হবে 230 টাকা। আর যদি আপনার লার্নার ড্রাইভিং লাইসেন্সের মেয়াদ উত্তীর্ণ হয়ে যায় তাহলে আপনাকে নবায়ন ফি দিতে হবে 288 টাকা। এখন আপনি ড্রাইভিং লাইসেন্স পরীক্ষায় পাশ করার পর আপনাকে ড্রাইভিং লাইসেন্স স্মার্ট কার্ডের জন্য আবেদন করতে হবে। এক্ষেত্রে আপনি যদি অপেশাদার ড্রাইভিং লাইসেন্স করেন 10 বছরের জন্য, তাহলে আপনার খরচ পড়বে 4557 টাকা। এবং আপনার এই অপেশাদার ড্রাইভিং লাইসেন্সের মেয়াদ হচ্ছে 10 বছর। আর যদি আপনি পেশাদার ড্রাইভিং লাইসেন্স করেন তাহলে আপনার খরচ পড়বে 2832 টাকা। এবং এই পেশাদার ড্রাইভিং লাইসেন্সের মেয়াদ হচ্ছে 5 বছর। আপনার নতুন ড্রাইভিং লাইসেন্স করতে এই রকম খরচ হবে। এখন ধরেন আপনার একটি ড্রাইভিং লাইসেন্স আছে এবং আপনার ড্রাইভিং লাইসেন্সের মেয়াদ শেষ হয়ে গেছে, তো আপনার এই ড্রাইভিং লাইসেন্সটি নবায়ন করতে আপনার ড্রাইভিং লাইসেন্সটি যদি অপেশাদার হয় তো পুনরায় আপনার 10 বছরের জন্য নবায়ন করতে নবায়ন খরচ আসবে 4212 টাকা। আর যদি আপনার পেশাদার ড্রাইভিং লাইসেন্স হয়ে থাকে তাহলে আপনার 5 বছরের জন্য পুনরায় নবায়ন ফি লাগবে 2487 টাকা। তো এখন আপনার এই ড্রাইভিং লাইসেন্সটি যদি হারিয়ে যায় তো পুনরায় আপনার এই ড্রাইভিং লাইসেন্সটি প্রতিলিপি করতে বা ডুপ্লিকেট করতে বা আপনার এই ড্রাইভিং লাইসেন্সের কোনো কিছু সংশোধন বা ঠিকানা পরিবর্তন করতে চাইলেও আপনাকে একটি ফি দিতে হবে। আপনার ড্রাইভিং লাইসেন্সটি হারিয়ে গেলে বা প্রতিলিপি বা ডুপ্লিকেট ড্রাইভিং লাইসেন্সের ক্ষেত্রে আপনাকে ফি দিতে হবে 992 টাকা। আর আপনার এই ড্রাইভিং লাইসেন্সের কোনো কিছু সংশোধন বা ঠিকানা পরিবর্তনের ক্ষেত্রে আপনাকে ফি দিতে হবে 1160 টাকা। আর যদি আপনার এই ড্রাইভিং লাইসেন্সের মোটরযান শ্রেণী আপনি পরিবর্তন করতে চান বা সংশোধন করতে চান, এক্ষেত্রেও কিন্তু আপনাকে আলাদাভাবে একটি ফি দিতে হবে। ড্রাইভিং লাইসেন্স শ্রেণী সংযোজন বা ধরন পরিবর্তনের ক্ষেত্রে আপনার খরচ হবে 1222 টাকা। আর আপনি যদি অন্তর্ভুক্তি বা এন্ডোর্সমেন্ট করতে চান তাহলে আপনার এন্ডোর্সমেন্ট ফি হিসাবে খরচ হবে 1160 টাকা। এখন এই সকল টাকা আপনি কিভাবে বা কোথায় পরিশোধ করতে পারেন? আপনি যখন লার্নার ড্রাইভিং লাইসেন্সের জন্য আবেদন করবেন তখন লার্নার ড্রাইভিং লাইসেন্সের যে আবেদন ফিটা আছে ওই আবেদন ফিটা আপনি চাইলে বিকাশ, নগদ, রকেট অর্থাৎ মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমেই আপনি পরিশোধ করে দিতে পারেন। এবং পরবর্তী স্মার্ট কার্ড আবেদন ফি আপনি চাইলে আপনার যে বিএটি আছে ওই বিএটির ভিতরে আপনি ব্যাংক পাবেন, ওইখানে আপনি চাইলে আপনার স্মার্ট কার্ডের আবেদন ফিটি আপনি জমা দিতে পারেন। এছাড়া আপনি উপরোক্ত যে সকল ব্যাংক দেখতে পাচ্ছেন এই সকল ব্যাংকেও আপনি চাইলে আপনার স্মার্ট কার্ডের জন্য যে আবেদন করতে হয় ওই আবেদন ফিটা আপনি জমা করতে পারেন। ওকে ভিউয়ার্স, এই ছিল ড্রাইভিং লাইসেন্স সম্পর্কিত সকল খরচের বিস্তারিত।
এবং আপনার এই ড্রাইভিং লাইসেন্স করতে কী কী কাগজপত্র লাগে কিংবা আপনার এই ড্রাইভিং লাইসেন্স পরীক্ষায় কী কী প্রশ্ন আসতে পারে বা পরীক্ষার যে ধাপগুলো আছে এগুলো নিয়ে বিস্তারিত আমার এই চ্যানেলে ভিডিও দেওয়া আছে। ওই ভিডিওগুলোর প্লেলিস্ট এই ভিডিও ডিসক্রিপশনে আপনারা পেয়ে যাবেন, আপনারা চাইলে ওখান থেকে দেখে নিতে পারেন। দেখা হচ্ছে পরবর্তী নতুন অন্য কোনো এক ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।